আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক অমূল্য সৌভাগ্যের পথ নিয়ে আলোচনা করব, যা প্রতিটি মুমিনের হৃদয়ের বড় আকাঙ্ক্ষা। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নবীজিকে স্বপ্নে দেখা কি সম্ভব? শয়তান কি তার রূপ ধারণ করতে পারে? আর সেই সৌভাগ্য লাভের জন্য আমাদের কি কি আমল করা উচিত? চলুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোয়। প্রথমত আমাদের জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা কতটা সত্য। এই বিষয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে দিয়ে গেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের এক হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। এর মানে হলো, যদি আপনি সত্যিকার অর্থেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিচিত রূপে স্বপ্নে দেখেন, তবে সেই স্বপ্ন 100% সত্য। এখানে কোনো শয়তানের ধোঁকা নেই। এখন প্রশ্ন হলো, কিভাবে এই সৌভাগ্য লাভ করা যায়? আলেমগণ ও বুজুর্গানে দ্বীন কোরআন ও হাদিসের দিক নির্দেশনা থেকে যে বিষয়টিকে প্রধান আমল বলেছেন, তা হলো নবীজির প্রতি সত্যিকারের ভালোবাসা এবং তার সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য কোনো নির্দিষ্ট ফর্মুলা বা মন্ত্র নেই, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার, যা তার প্রিয় বান্দাদের ভাগ্যে জোটে। আসুন আমরা সেই আমলগুলো জেনে নেই, যেগুলো করলে নবীজির প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশ পাবে। 1. ফরজ ইবাদত যথাযথভাবে পালন করা। নফল আমলের আগে আপনার নামাজ, রোজা, যাকাত এই সকল ফরজ ইবাদত সঠিকভাবে পালন করুন। এটি আল্লাহর সন্তুষ্টি লাভের মূল ভিত্তি। 2. সুন্নাহকে আঁকড়ে ধরা। জীবন চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার চেষ্টা করুন। খাওয়া, ঘুমানো, কথা বলা সব কিছুতেই তার আদর্শ অনুসরণ করুন, কারণ যিনি আপনাকে ভালোবাসেন আপনি তার মতো হতে চাইবেন। 3. অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠতম উপায় হল দরুদ শরীফ পাঠ করা। হাদিসে দরুদ পাঠের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। বেশি বেশি দরুদ পাঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আত্মিক সম্পর্ককে মজবুত করে। রাতে ঘুমানোর আগে বিশেষভাবে দরুদ পাঠ করে পবিত্র অবস্থায় ঘুমানোর চেষ্টা করুন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একটি বড় নিয়ামত, যা একমাত্র আল্লাহরই ইচ্ছাতেই লাভ করা যায়। এই আমলগুলোর মূল উদ্দেশ্য হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্যকে আরও গভীর করা। আপনি যদি খাঁটি হৃদয়ে তার সুন্নাহ অনুসরণ করেন এবং বেশি বেশি দরুদ পাঠ করেন, তবে ইনশাআল্লাহ এই সৌভাগ্য আপনার নসিব হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দিদার নসিব করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের জানাতে শেয়ার করুন এবং এমন ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।